বানালাম চা, ছিল কবেকার কাঁচা টমেটো। কালকে হোলির ভিডিওটা গুড মর্নিং অ্যান্ড হ্যাপি হোলি। আজকে কিন্তু অ্যাকচুয়ালি হোলি, কালকে ছিল দোল, মানে দোল উৎসব আমরা পালন করে নিয়েছি। আজকে হচ্ছে হোলি। সব বাইরের এলাকায় অনেক অনেক জায়গায় আজকেই হোলি খেলা হবে, তবে আমাদের এখানে কিন্তু কালকেই দোল উৎসব হয়ে গেছে। যেহেতু আমাদের এটা বাঙালি কালচারের, মানে এই জায়গাটা বাঙালি পাড়া, বাঙালি কালচার, ওই কারণে নন বেঙ্গলিরা কালকেই হোলি, মানে আজকেই হোলি খেলছে। আর বলতে গেলে আমি জন্মগতভাবে তো বাঙালি, আমি ইনলস ফ্যামিলির থেকে হয়তো নন বেঙ্গলি হয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি ঘরেই তো আমার জন্ম, ওই জন্য বাঙালি কালচারটা বেশি মানা হয়। আসলে মানুষ যেখানে থাকে সেখানকার কালচারই তো ফলো করে, তো আমাদের এইদিকে সমস্ত বাঙালি পাড়া, বাঙালি কালচার, ওই জন্য আমরাও এখানের কালচারই ফলো করি। সে যাই হোক, এখন তোমাদের সকলকে হ্যাপি হোলি উইশ করে দিয়ে আমি ঘরের কাজকর্ম শুরু করেছি। এখন কিন্তু অনেকটাই বেলা হয়েছে, প্রায় হয়তো 11:30 বাজে। সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই আমি কালকের মানে রং খেলার ব্লগটা এডিট করেছি, কিছুটা মানে হাফ এডিট করে রেখেছি, এখন ভয়েস ওভারটা দেওয়া বাকি রয়েছে। এর মধ্যে বাবাই বললো আমাকে খেতে দাও, তাই ওকে ডিম টোস্ট বানিয়ে দিলাম। আমরাও চা বিস্কুট মুড়ি খাওয়া কমপ্লিট। এখন এই ঘরটা গুছিয়ে দিয়ে আমাদের বেডরুমটা গোছাবো, তারপরে রান্নাবান্না যা করবো ভাববো। কালকে রং খেলা গেছে না, মানে আমার আজকে দেখছি সারাদিন হাঁচি হচ্ছে, মানে নাকটা কেমন সুরসুর করছে, হয়তো নাকের মধ্যে আবির টাবির গেছে, তাই সেই কারণে সারাদিন হেঁচে হেঁচে মরে যাচ্ছি। মাসি এখন কাজ করে দিয়ে চলে গেল, আর আমি যতক্ষণ মাসি কাজ করছিল ততক্ষণ আমি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে রান্না যা করবো সেটাও জোগাড় করে নিয়েছি। ঘরটার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। ঘরের অবস্থা একদম খারাপ ছিল, কালকে রং খেলার পরে আবিরে একদম ঘর কিসকিস কিসকিস করছিল। এখন মাসি এসে মুছে দিল, তাই একটু ঘরে পা দেওয়া যাচ্ছে। এখন কোনো ঝামেলা ছাড়াই এগ বয়েল করা হয়ে গেছে, একদম সহজ। আমি আজকে আগারোর এই এগ বয়েলার অ্যান্ড পোচার মেশিনটাতে করে এগ বয়েল করে নিচ্ছি। অনেকগুলো ডিম গ্যাস ওভেনে বাটিতে করে সেদ্ধ করতে গেলে অনেকটা সময় লেগে যায়, এই মেশিনটাতে করে করলে একদম চটজলদি হয়ে যায়। তাই এই যে দেখো, কয়েক মিনিটের মধ্যে ডিমগুলো একদম সেদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। আর এই এগ বয়েলার মেশিনটাতে শুধু কিন্তু এগ বয়েল নয়, এগ পোচ, মশলা, আমলেট সমস্ত কিছু করে নিতে পারবে। লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারো। এই ঘরের বিছানা তুলে নিয়েছি, ফ্যানটা অফ করে দিলাম, ঘর শুকিয়ে গেছে। আর চলো রান্না কি করব সেগুলো দেখাই। আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর এদিকে কেটেছি হচ্ছে ভেন্ডি, এখানে কাঁচা টমেটো, পাকা টমেটো, লঙ্কা আছে কয়েকটা, এখানে আলু আছে, আর আছে ডাটা, সজনের ডাটা, এই যে ডাটা রয়েছে। আর এর মধ্যে ধনে পাতা অনেক মানে শুকিয়ে যাচ্ছিলো, সেগুলো শুকনোগুলো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো ভালো রয়েছে সেগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম, তো এই তরকারিতে দেবো। ডাল করব, এখানে সর্ষের পেস্ট করা ছিল, ফ্রিজের থেকে বের করে একটু জল দিয়ে রাখলাম, বরফ হয়ে গেছে। আর এটা হচ্ছে কী বলতো, বিচে কলা, পাকা বিচে কলা, খেতে ভালো লাগে বেশ। খাবো একটা, আমি খাবো একটা, তোমাদের দাদাভাইকে দেবো। কালকে মা এসেছিলো, দিয়ে গেছে। মা অনেক কটা সবজি পাঠিয়েছিল, সবজিগুলো সব গুছিয়ে ফ্রিজে রাখলাম, আর বাদ বাকি ফ্রিজ থেকে বের করলাম। নইলে এইগুলো সব শুকিয়ে যাচ্ছিলো, কবেকার কাঁচা টমেটো, ডাটাগুলো সে তো শুকিয়ে গেছে অনেক দিন আগের, আজকে না খেলে আর হতো না, তাও তো অনেকগুলো শুকিয়ে গেছে, এই যে বাদ দিয়ে দিয়েছি। আজকে নিরামিষ রান্না হবে, এই কদিন ধরে মাছ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগছে না। এখন বেজে গেছে 12:15, মানে 20 বাজতে যায়। এখন আমার কিছু কাজ আছে, যেমন রান্নাটা একটু পরে বসাবো, এখন একটু ভিডিও এডিটের কাজ আছে, কালকের হোলির ভিডিওটা এখন এডিট করব, করে আপলোডে বসিয়ে তারপর রান্না করব। আর বাবাই আজকেও হোলি খেলতে গেছে, জলের হোলি। কালকে রং খেলার ধুমে ওই যে বেলুনগুলো নিয়ে এসেছিলো, সেইগুলোতে আর রং ভরা হয়নি, খেলা হয়নি, সেইগুলোতে আজকে রং তো নেই, আবির মনে হয় একটা মতন আছে, আর ওই জল ভরেছে, তার মধ্যে জল ভরে তাই খেলবে। আমি বললাম কোনো পথ চলতি লোকের গায়ে কিন্তু মারিস না, তাহলে কিন্তু তোকে বাড়ি এসে পিটিয়ে যাবে। আজকে আর কিন্তু রং খেলা নেই আমাদের এখানে, আজকে আর কেউ খেলছে না, যা খেলার কালকেই হয়ে গেছে। তাই এখন ওই পাশের বাড়ি অনেকের বাড়ি গিয়ে 4-5 জন বন্ধু মিলে ওই জল বেলুন নিয়ে এর গায়ে ও ওর গায়ে ও মেরে এই খেলছে। এই হচ্ছে হোলি খেলা, জল খেলা আজকে।
চিমনিটায় দেখেছো কেমন একটা আওয়াজ হচ্ছে? আসলে না অনেকদিন সার্ভিসিং করানো হয়নি, বেশ কয়েক মাস হয়ে গেছে। এবার এটা একটু পরিষ্কার করাতে হবে, ভেতর থেকে ক্লিয়ার করতে হবে, যেগুলো আমরা উপর থেকে পারবো না, সার্ভিসিং এর লোক এসেই করতে হবে। এবার সেই লোক যে ডাকবো, এবার রান্না বান্না থাকে, ওরা না এমন একটা অড টাইমে আসে, ঠিক আমার রান্নার টাইমে ওই 1টা 1:30টার সময় আসবে। ও একটু যদি 3টের পরে আসে তাহলে আমার সুবিধা হয়, কিংবা সকালবেলা 11টার দিকে যদি আসে তা ওরা আসবে না, ঠিক ওই 1:30 2টোর সময় আসে। তা কালকে যেমন রান্না করিনি, কালকে আসলে ভালো হতো, কিন্তু রং খেলার দিন কি কাউকে বাড়িতে ডাকা যায়? আর আসবেও না, রং খেলার দিন কেউ ডিউটি করেও না, কাজ করেও না। তা এমন একদিন আবার ডাকবো, সেদিনকে রান্না বান্না কোনো কিছু রাখবো না, যখন খুশি আসুক। এবার এসে পরিষ্কার করতেও না ওদের ঘন্টাখানেক সময় লাগে। তারপর ওরা পরিষ্কার করে দিয়ে গেলেই তো হবে না, পুরো তারপিন তেল দিয়ে ঘষে তো সারা রান্নাঘর আমার তেল তেলা, কেমন গন্ধ হয়ে যায় তারপিন তেলের। ওখানে কোনো কিছু রান্না করা যায় না, যে পরিষ্কার করে দিয়ে যাবে সঙ্গে সঙ্গে গিয়ে আমি রান্না বসাবো তা হবে না, তাহলে সব রান্নায় গন্ধ হয়ে যাবে। এবার ওরা যেদিনকে আসে, হয় সকালের দিকটা আমার রান্না করে নিয়ে টেবিলে পারে গুছিয়ে রাখতে হবে, তাই করি। যখনই এর আগে যতবার এসছে আমি সকাল সকাল রান্না বান্না করে টেবিলের মধ্যে গুছিয়ে রেখে দিই, তারপরে রান্নাঘরটা পুরো মানে ফাঁকা করে দিই। এই রান্নাঘরের স্ল্যাব ওদের মতো ছেড়ে দিই, ওরা পরিষ্কার টরিষ্কার করে যায়। ওরা চলে যাওয়ার পরে আবার আমি ওই সাবান দিয়ে সার্ফ দিয়ে এই পুরো রান্নাঘর গ্যাস ট্যাস মুছে, দেয়াল টেয়াল মুছে পরিষ্কার করি, যাতে গন্ধটা কেটে যায়। তো একটা মানে কি বলতো, একটা হাঙ্গামার কাজ। ওই জন্য বলেও ওদের বলা হচ্ছে না যে এসে সার্ভিসিংটা করিয়ে দিয়ে যেতে হবে। আর এই গরম পড়ছে, এখন এসি সার্ভিসিং করাতে হবে, গিজার, গিজার বলছি, ট্যাঙ্কিটাও আমাদের মানে ছাদের উপরে যেই ট্যাঙ্কি সেটাও একটু পরিষ্কার করাতে হবে। ট্যাঙ্কির দেখছি হলুদ হলুদ জল পড়ছে, মানে এখন সব কিছু একসাথে লেগেছে, মানে বাড়িতে 3টে জিনিসেরই সার্ভিসিং এখনই করাতে হবে। এবার দেখি এক একদিন এক একজন করে ডেকে কাজগুলো করিয়ে নিতে হবে, নইলে এই যা হট করে কোন দিন গরম পড়বে, তখন এসি ছাড়তে গিয়ে ছাড়লেও হবে না, নষ্ট হয়ে যাবে। গত বছর ওই জন্য কভারটাও পরিয়ে রাখিনি, যেহেতু সার্ভিসিং করিয়ে রাখা নেই, ওই জন্য এসি ওরকমই খোলা অবস্থায় রেখেছি। জানি যে গরমকালে আবার একদম পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে মুছে তারপরেই ইউজ করব। তো এই যে এখন দেখো, কথা বলতে বলতে কিন্তু আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মুগের ডাল বসিয়েছি। আজকে মুগের ডাল করব কাঁচা টমেটো দিয়ে। বাবাই কদিন ধরে না টক ডাল খেতে চাইছে, কিন্তু টক ডাল করার জন্য একটু আম নাই তেঁতুল এইগুলো লাগবে, তা সেগুলো কিছুই আনা নেই। তা ভাবলাম একটু কাঁচা টমেটো দিয়ে করি। কাঁচা টমেটোগুলো খুব টক দেখছি, তা খুব একটা টক ডাল না হলেও তাও একটু টক টক ভাব আসবে, তো ওটা দিয়েই আর কি খাবো। আর মানে নিরামিষ যখন করছি, নিরামিষের মতোই সবই রান্না করেছি, যে একটুও আর কি মুসুরির ডাল টাল কিছুই করিনি। তা ওই ডাল করলাম, আর আলু দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি করলাম। বড়ি ছিল কতগুলো, ভাবলাম বড়ি দিয়ে করব, কিন্তু বড়িটা বের করে দেখছি কেমন একটা গন্ধ হয়ে গেছে, অনেক দিন আগের তো, তাই ফেলে দিলাম ওটা। আর দিলাম না তরকারিতে, নর্মালি ডাঁটা আলুর তরকারি করলাম। নিরামিষ করে ডাঁটা আলুর তরকারি খেতে কিন্তু দারুণ লাগে আমার। তো এই ডাঁটা না মাছের ঝোলে দেওয়ার থেকে তরকারিতেই বেশি ভালো লাগে, শুক্তোতে দিলেই ভালো লাগে। একদিনকে শুক্তো করব ডাঁটা নিয়ে এসে। আর এদিকে ভেন্ডি আলুর একটা ভেন্ডির চচ্চড়ি বসিয়েছি, মানে সর্ষে বাটা দিয়ে ভেন্ডির ঝাল আর কি। ওটা এই পাশে বসিয়ে, মানে 3টে রান্নাই একসাথে করে নিচ্ছি। আর ওদিকে আলু ডাঁটার যে তরকারিটা সেটাও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে রেখেছি। এক হাঁড়ি ভাতও নামিয়ে নিয়েছি, আর ডালটা সেদ্ধ হয়ে রয়েছে। ডালটাকে শুধু ফোড়ন দেবো। এমনিতে যখন আমি মুগের ডাল করি একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিই, কিন্তু আজকে যেহেতু টক ডাল করছি, টমেটো দিয়ে ডাল, ওই জন্য না শুকনো লঙ্কা দিয়েছি আর কয়েকটা সর্ষে ফোড়ন দিয়েছি। তা এইভাবে দেখলাম খেতে ভালো লাগে। এমনিতে মুসুরির ডালও যখন আমি টক ডাল করি তখন তাই করি, সর্ষে ফোড়ন দিয়েই করি, তাহলেই টক ডালের স্বাদটা ভালো হয়। আজকে কিন্তু খুব একটা যে টক একদম সেরকম টক মিষ্টি যেটা হয় ডালটা, সেরকম একটা হয়নি, তবে একটা অন্যরকম টেস্ট হয়েছিল, খারাপ লাগেনি, ভালোই হয়েছিল। এখানে এই যে রান্না হয়ে যাওয়ার পরে রান্নার লোকগুলো তোমাদের দেখাচ্ছি। আর বাবাইকে অলরেডি খেতে দেওয়া হয়ে গেছে, বাবাই খেয়ে নিয়েছে। দিদিভাইদের একটু তরি তরকারি বাটিতে তুলে রাখলাম ওদের দেবো বলে। ওরা আবার ডাল করেছিল আর মাছের ঝোল করেছিল, তাই দিয়ে গেছে। তো এই রান্না বান্না, এখন গ্যাসটা মুছবো, রান্নাঘরটা পরিষ্কার করব। কালকে রাত্রেবেলাও রান্না বান্না করেছিলাম, গ্যাসটা সেইভাবে ডিপ ক্লিন করে আর কি শোয়া হয়নি, কোনো রকমে ওপর থেকে মুছে নিয়েছিলাম। আজকে আবার রান্না বান্না করলাম, ওই জন্য না ভালো করে এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গ্যাসটাকে মুছে নিলাম, পুরো তেলতেরা করছিল। রান্নাঘরটা আবার আর একদিনকে পরিষ্কার করতে হবে, চিমনি পরিষ্কার করে যাবে, তারপরেই আমি ক্লিয়ার করব। কালকে যেসব জামা কাপড় পরে রং খেলেছি সেগুলো সব বালতির মধ্যে জমানো রয়েছে। আবার আজকে বাবাই খেলে আসলো, বাবাইয়ের তো রং কোনো ছিল না, একটা আবির ছিল সেটা নিয়ে গেছিলো, কিন্তু বাবাইয়ের নেই
তাই কি হয়েছে, অন্য বন্ধুদের তো রং ছিল, সেই সব মেখে আজকেও সেই রং মেখে স্নান করে ভূত একদম, সেই জামা প্যান্ট সমস্ত কিছু আমি তো ঘরে আর আনতে বলিনি, ওই ওখানে মোটর ছেড়ে কলে স্নান করেছে ওইখানেই সব জমানো রয়েছে, ও আজকেরগুলো আর কি। তা এবার কাচবো কি, আজকেই ভেবেছিলাম ভিজিয়ে দেবো কেচে নেবো, কিন্তু দেখছি সার্ফ নেই, সেই বললাম না আগে একদিনকে কেচেছি সার্ফ নেই, আমার একদম মাথার থেকে বেরিয়েই গেছে যে সার্ফ আনতে হবে, কাচাকুচি করা যাবে না নইলে, একদম খেয়াল নেই। এবার ভেজাতে গিয়ে দেখছি নেই, আর তখন আর এনে দোকান থেকে বাবাইকে পাঠাবো আনবো, এবার বাবাই অলরেডি খেলতে চলে গেছে, ওই জন্য আর ভাবলাম থাক তাহলে, আজকে আর ইচ্ছাও করছে না, রান্না বান্নারও এখনো 2-3 পদে রান্না করতে হবে, তাই আর কাচাকুচি কিচ্ছু করিনি, ওর আমি জমানো রয়েছে, কালকে সকালবেলা উঠে আগে সার্ফ আনিয়ে কেচে কুচে নিতে হবে। আজকে গাছের ফুলটাও তুলিনি, তখন এখন স্নান করে আমি উঠলাম, গাছের থেকে ফুলগুলো সব তুলে আনছি, ঠাকুরের বাসনও মাজিনি আজকে, এখন সব করব, করে পুজো দেবো গিয়ে। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে দিলাম, তারপর চা বসাতে আসলাম, বাবাও খেলে ধুলে চলে এসছে। আজকে আর ও প্র্যাকটিস যেতে পারেনি, কারণ ওর বিকেলবেলা পড়া থাকে 3:30 থেকে, পড়ে টোরে আসলোই 5:30টায়, তারপরে আবার 5:30 থেকে 6:30 পর্যন্ত এমনি বন্ধুদের সাথে খেলে টেলে এখন আসলো। তা আজকে না আমি ভেবেছিলাম একটু বাজারে যাব, আমাদের কাল বাদে পরশু দিন একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, মানে বউ ভাতের নেমন্তন্ন, তো সেখানে যাওয়ার জন্য একটা গিফট কিনতে হবে, তারপর আমি ভেবেছিলাম একটু ভুরু তুলবো, আমার কিছু ময়েশ্চারাইজার কসমেটিক্স ফুরিয়ে গেছে, সেগুলো কেনার ছিল, একটা সিঁদুর কিনতে হবে, লিকুইড সিঁদুর পরি তো, সেটাও আনতে হবে, এইসব কারণে যেতে হতো, তার যাওয়া হলো না। তারপরে তোমাদের দাদাভাই বিয়ে বাড়ি গেল এই মাত্র, এই তো 7:30টার সময় গেল আর কি, মানে বরযাত্রী, যেই বিয়ে বাড়িতে আমরা যাব পরশুদিন সেই বরযাত্রীতে আজকে গেল। কালকে আবার বাবার দুপুরে যে খেলা রয়েছে 1টার থেকে, সেটা আমি জানতাম না, কালকে তো সারাদিন বাবার পড়া ছুটি থাকে, তা ভেবেছিলাম আজকে তাহলে তোমাদের দাদাভাই বিয়ে বাড়ি যাবে, আমরা তাহলে বাপের বাড়ি চলে যাব, ওখান থেকে ভুরু টুরু তুলে কেনাকাটা করে একেবারে কালকে আসবো বিকেলবেলা। তা সেই মতন ভেবেই ছিলাম, কিন্তু বিকেলবেলা বাবাই বলছে ও মা কালকে কিন্তু আমার খেলা আছে, তারপরে আমি হোয়াটসঅ্যাপটা খুলে দেখছি, হ্যাঁ ওদের খেলার ওখান থেকে তো মেসেজও দিয়েছে, কালকে খেলা, অনেকদিন আগেই বলেছিল, আমি আর মেসেজটা চেক করা হয়নি, জানতাম না, তা আর কি আর গেলাম না, কোথাও বেরোলাম না, দেখি কালকে একটুখানি বাজারে বেরিয়ে আইব্রো করে আসবো আর যা যা কেনাকাটা করে আসবো, তাই আর কি। এখন চা করছি আর বাবাইকে বলছি বাবাই দোকানে যা, এখন প্রায় ওই যে 7টা 7:30 হবে, দোকানে যেতে বলছি কিছু কিছু জিনিস আনানোর জন্য, ও সেই গেলই না, সেই রাত্রির 8টা করে তারপরে গেছিল, গিয়ে 9টার সময় আজকে বাড়ি এসছে, তোমরা দেখো পুরো ব্লগটা তারপরে বুঝতে পারবে। এই জন্য গাইস ভিডিওটা সম্পূর্ণ দেখো, যারা এশিয়ান সাইকেল কিনবে পুরাতন, তা অবশ্যই ভিডিওটা দেখা হয় গাইস। আমি কিন্তু ওটা চালা হলি বাবাইকে আমি বললাম যা দোকানে যা, একটু হয় কোনো কিছু সন্ধ্যাবেলা আর কি ইচ্ছা করে না, একটু ফুচকা কি চপ খাই কি ঘুগনি খাই এসব, তাই বললাম দেখ যেই দোকান খোলা আছে সেইটাই তোর যা ইচ্ছা তাই নিয়ে আয়, হয় ঘুগনি আনতে পারিস, ফুচকা আনতে পারিস, কি চপ আনতে পারিস, যা ইচ্ছা, মানে তোকে অনেকগুলো অপশান দিলাম, তাই নিয়ে আয়। আর দোকানেও কিছু কেনাকাটা করা রয়েছে মুদিখানার আর কি, সেইগুলোও আমি লিখে দিচ্ছি, নইলে মনে না থাকলে লিখে দিচ্ছি, বেশি না 4টে জিনিস আনতে দেবো, তাও ওকে লিখে দিতে হবে, মানে গ্রামগুলো কত করে আনতে হবে সেই হিসেবে, মানে চা চিনি টিনি এগুলো আনতে দেবো তো, তাই তা আমি বলছি লিখে দিচ্ছি, তুই যা, না কিছুতে যাবে না, ও এখন টিভি দেখবে, তাই বলছি না তুই যা, না গেলে কিন্তু টিভি বন্ধ করে পড়তে বসিয়ে রাখবো। এবার বিকেলে তো পড়েই এসছে অলরেডি, এবার কিছুতেই বসবে না, তারপরে ভয় দেখানোতে সেই মানে বলে 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 8টার সময় গেল, তাও কি সাইকেল নিয়ে বেরিয়েছে, আর দোকানে ভিড় ছিল, দোকানে ওই বিলটা দিয়ে ওর নাকি মানে 10 পাক মনে হয় ঘুরে রাস্তা দিয়ে তারপরে বাড়ি এসেছে। আর আমার একদম খেয়াল ছিল না যে চিনি নেই, চা নেই, কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই লাগবে, যে ওর বাবাকে বলবো নিয়ে আসতে, সেসব আর খেয়াল ছিল না, তাই অসুবিধা নেই, আমার পাড়াতেই তো দোকান রয়েছে মোড়ের মাথায়, দরকারের সময় এনে নেওয়া যায়, তো কোনো ব্যাপার না। কিন্তু এই যে একে এই এমন সারাদিন সাইকেল নিয়ে ঘুরে বেড়াবে, কোনো কাজ করতে পাঠালে যেতে চাইবে না। বন্ধুরা এখন দেখবে রাত কটা বাজে, এই যে রাত 9টা বাজে, বাজতে যায়, এখন বাজেনি, না বেজে গেছে 9টা 5। বাবাইকে পাঠিয়েছিলাম আমি দোকানে কিছু জিনিস আনতে, পাঠিয়েছি প্রথমে 8টার সময় পাঠালাম, সেই সব জিনিসপত্র নিয়ে আসলো 8:30টার সময়, আবার কিছু জিনিস ভুল এনেছিল সেটা আবার পাল্টে আনতে পাঠালাম, এখন আসলো 9টার সময়, মানে একটা জিনিস আনতে গিয়ে দোকানের 1 ঘন্টা কাটিয়ে আসলো, সাইকেল নিয়ে গেছে মনে হয় 10 পাক ঘুরে তারপরে আসলো। এই রে এইগুলো আনতে দিয়েছিলাম ওকে, আর ভাবছি কিছু স্ন্যাক্স খাবো, সেই এসে পৌঁছালো এখন, মানে গরম ভেজে নিয়ে আসলো, বলছে আমি এই চপের দোকানে আধা ঘন্টা দাঁড়িয়েছিল নাকি ও, হ্যাঁ তা গরম আছে ভেজেই দিয়েছে সে, ঠিক আছে। আর এই জিনিসগুলো আনতে পাঠিয়েছিলাম, এই যে মুদিখানা জিনিস সব শেষ হয়ে গেছে তো,
তো বাবার জন্য দুটো ডিম আনতে দিলাম, একটা আমুলের প্যাকেট আনালাম, চা, চিনি আর একটা বিস্কুটের প্যাকেট, এগুলো সব এই দোকান থেকে, পাড়ার দোকান থেকে আনালাম। এখন বাজে রাত 11টা। আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাবাই আর আমি খেয়ে দিয়ে নিয়েছি। বাবাইকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি শুতেও। অলরেডি 10টার সময় বাবাই ঘুমিয়ে পড়েছিল, উঠিয়ে আবার এখন খাওয়ালাম, ডিম অমলেট করলাম, করে খাইয়ে দিয়ে দিলাম। আর আমি এখন আসলাম এই ঘরে জামা কাপড়গুলো গোছাতে। এই কালকে না পরশু দিনের কাচা, এগুলো কেচে জানলার পাড়ে রাখা ছিল, ভাঁজ করার আর সময় পেয়েছিলাম না। কালকে তো রং টং খেলে এসে খুব টায়ার্ড ছিলাম সন্ধেবেলা, আর এইসব দিকে হাতই দিইনি। আবার রাতে রান্না ছিল কালকে দেখলেই, ওই জন্য আর সময় পাইনি। তো এখন এগুলোই সব ভাঁজ করে রাখছি। বাবাই ওইদিকে ঘুমাচ্ছে আর আমি বসে থেকে কি করব। এখন ওর বাবা আসেনি, ওর হয়তো 12টা বেজে যাবে আসতে আসতে। অনেকটা দূর, মানে বনগাঁ থেকে একটু বাইরেই গেছে বরযাত্রীতে। তো আমি ভাবছি তাহলে ততক্ষণে এই ঘরটা গোছাতে লাগি, আর ঘুমও এখন পাচ্ছে না। জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম, আর আবার আমি ভুলে গেছি, চা, চিনি এত কিছু নিয়ে আসলাম, সার্ফ আনাবো সেটা আবার ভুলে গেছি। সার্ফটা আনানো থাকলে রাত্রেবেলায় ওই রঙের জামা কাপড়গুলো চুবিয়ে রাখতাম, সকালবেলা উঠেই কেচে দিতে পারতাম। এত ভুলো মন আমার, মানে যেটা দরকার আর্জেন্ট সেটাই ভুলে যাচ্ছি। সে আর কি করা যাবে, সকালবেলা আনিয়ে যখন বাজার করতে যাবে ওর বাবা, তখনই বলবো যে সার্ফ এনে দিতে, তাই কাচবো। আর কি করা যাবে। এখন চলো এগুলো ঘরটা গুছিয়ে, জামা কাপড় গুছিয়ে রেখে এখন আমিও যাই শুতে। দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে তো অনেকেই কমেন্ট করে বলেছো তোমরা নাকি রং খেলোনি, তাহলে আজকে নিশ্চয়ই খেলেছো। কেমন এনজয় করেছো কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে আগামীকাল। আজকের মতো টাটা, গুড নাইট।